নুরুজ্জামান কাফি, এই কাফি ভাইকে নিয়ে এই কয়েকদিন খুব সমালোচনা কথাবার্তা বলা হচ্ছে। যাক, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উনি সমালোচনায় পড়ছে, এটা বড় কথা না। কিন্তু এই যে ঘরটা পুড়িয়ে দিল, একটা 4 মাসের বাচ্চা থাকা, একটা 4 মাসের বাচ্চা ঘরটা পুড়িয়ে দিল দোনো দিকে তালা মেরে, আসলে কি এটা একটা মানুষের জন্য এটা কাম্য? সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে দেশের মানুষের জন্য কথা বলে, দেশের পক্ষে কথা বলতেছে, কোন দলবল নির্বিশেষে সে একজন মানুষ। একজন মানুষের সাথে একজন মানুষ কি এই ধরনের আচরণ করতে পারে কিনা, তাহলে আপনারা শুনুন এই কাফি ভাইয়ের কি বলছে। তাহলে কাফি ভাইয়ের মুখেই শুনুন। একজন কাফি আজকে কাফির সাথে হয়েছে, কালকে আপনার সাথে হবে। এগুলা কিন্তু আসলেই কারো কাম্য না। ঠিক আছে, আপনি শুনুন তাহলে কাফি ভাই কি বলেন। ভাই ভাইদার ছবি পাঠালো, ভিডিও পাঠালো, দেখলাম ঘরবাড়ি পুড়তেছে। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, ভাই ভাবি ছিল, ভাতিজা ছিল ছোট্ট, ওর একটা বোন আছে 4 মাস বয়স, 4 মাস। ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল দুই পাশ থেকে, তারপর পিছন থেকে আগুন দেওয়া হয়েছে। বাইরে থেকে দরজা লাগানো ছিল যাতে করে কেউ বের না হইতে পারে। এখন তো দেখেন এত বড় একটা ঘর, পিছনে কিছুই নেই, সব গাছ পর্যন্ত দেখেন পুরোই। পুরার পিছনের কারণ শুধু একটাই, আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি। আমি জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলাম। লাস্টে ধানমন্ডিতেও আমি সেখানেও লাস্ট টাইমে ছিলাম। ওদের গোয়েন্দা সংস্থা কি করে এই সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। 7 দিনের ভিতরে দোষীদের আইনের আওতায় যদি না আনা হয়, আমার ঘর যদি পুনর্গঠন সেখানে হচ্ছে, 7 দিনের আলটিমেটাম দিয়েছি। আমি বিশ্বাস করি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা সুন্দরভাবে জাস্টিফাই করে 7 দিনের ভিতরে অপরাধীদেরকে খুঁজে বের করবে। শুনতে তো পারলেন একজন ঘরহারা বাড়িহারা একজন ভাইয়ের কথা, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা। আসলে এই জিনিসগুলো আসলে মেনে নেওয়ার মতন না। তো সেই 7 দিনের আলটিমেটাম দিয়েছে এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। বাংলাদেশ পুলিশ বাহিনী আসলে শ্রদ্ধার একটা জায়গায় আসছে। এখন সবাই আইনশৃঙ্খলাকে শ্রদ্ধা করে, কাফি ভাই আইনশৃঙ্খলাকে শ্রদ্ধা করে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। এটা এই তৎপরতা করে দোষী তাদেরকে বাইর করবে, তারা অবশ্যই আইনের আয়তায় আনবে। তো আপনারা সবাই কাফি ভাইয়ের পাশে দাঁড়াবেন। কাফি ভাই নিজেই বলল আমার পাশে সবাই দাঁড়াবেন। দেশের মানুষ, ভালোবাসার মানুষ, কাফি ভাইয়ের ভালোবাসার মানুষ হাজারো আছে, তো ওর পাশে দাঁড়াবে। ও রাজপথে নামবে যদি সুষ্ঠু একটা বিচার না হয়। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি, কাফি ভাইয়ের পাশে দাঁড়ানো সবারই দরকার। কিন্তু সেই সব কিছুই মাথা ঘামালো, কথাবার্তা বললো, দেশের মানুষের ব্যাপারে কথা বললো, সে বিনোদন দেয়। বড় কথা হচ্ছে আমাদেরকে বিনোদন দেয়, আমরা ওদের কাছ থেকে কিছু শিখি। দলবল নির্বিশেষে আসলে সবাই আমরা ভাই ব্রাত মানুষ, এটাই বড় পরিচয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন।